বন্ধুরা তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো যে দাদা তুমি রিলস ভিডিও আপলোড করো, এত ভিউজ আসে, কিন্তু আমরা তো তোমার থেকেও ভালো রিলস ভিডিও আপলোড করি, তাহলে ভিউজ কেন আসে না? শোনো তাহলে ভিডিওটা একদম স্কিপ না করে। তোমরা কি করো, রিলস ভিডিওগুলো আপলোড করে নিজের ভিডিওগুলো নিজেই দেখো প্লে করে করে। হতে পারে আমার থেকে ভালো ভিডিও, নিজের রিলস ভিডিও নিজে প্লে করে দেখলে হবে না, ভুল বশতও প্লে করলে হবে না। এটা হচ্ছে ফেসবুক গাইডলাইন্স এর বিরুদ্ধে। তোমার সঙ্গে সঙ্গে কিন্তু তোমার রিলসটা ফিনিশ করে দেয়, আর ভিউজ আসে না, ইমপ্রেশন আর কিন্তু পাঠায় না নতুন দর্শকের কাছে, বুঝতে পারলে? এবং আরো কিছু ইম্পর্টেন্ট সেটিং আছে, সেই সেটিং গুলো তোমাদেরকে আমি চলো আজকে দেখাচ্ছি, ঠিক আছে? একদম ভিডিওটা স্কিপ করো না, বারবার বলছি, ঠিক আছে? সাকসেসফুল যদি ক্রিয়েটার হতে চাও, ভবিষ্যতে যদি বড় ফেসবুক ক্রিয়েটার হতে চাও, তাহলে এই পেজটাকে ফলো করে রেখে দাও, আর ইউটিউবে দেখলে তাদের করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখো আমরা সবার প্রথমে কি করব, ফেসবুকটা ওপেন করবো, ঠিক আছে? দেখো আমি তোমাকে কিছু রিলস ভিডিও দেখাচ্ছি, এই রিলস ভিডিওগুলো আমার ভাইরাল গিয়েছে। তো আমি কি করবো, সবার প্রথমে যে সেটিংটা করতে হবে, আমার দেখো ফেসবুক কোনো ভিডিও দেখো প্লে হচ্ছে নিজে থেকে, প্লে হবে না, তোমার ভিডিও প্লে হবে না, ঠিক আছে? আমি যদি আমার প্রোফাইলে যাই, আমার প্রোফাইলের কোনো ভিডিও কিন্তু দেখো নিজে থেকে কিন্তু প্লে হবে না, কোনো ভিডিও প্লে হবে না, বুঝতে পারলে? একটা সেটিং চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমরা যতক্ষণ না এইভাবে প্লে করবে কোনো ভিডিও প্লে হবে না, কোনো ভিডিও প্লে হবে না, ঠিক আছে? এতে করে তোমাদের রিচটাও ভালো থাকবে। আবার অনেক সময় কি হয়, এখান থেকে এই নোটিফিকেশন অপশন প্রেস করে তোমরা যখনই কমেন্টে রিপ্লাই দিতে চাও, ভুলবশত তোমাদের ভিডিওগুলো রিলসগুলো কিন্তু প্লে হয়ে যায়। তো চলো সেই সেটিংটা তোমাদেরকে দেখিয়ে দিই। সেই জন্য তোমরা সবার প্রথমে কি করবে, দেখতে পাচ্ছ এখানে 3 লাইন আছে না, বা লোগোর মতো আছে, এই অপশনে প্রেস করবে। উপরে দেখো সেটিং অপশন আছে, এই সেটিং অপশনেও প্রেস করতে পারো, বা একটু উপর দিয়ে স্ক্রল করবে, এখানে তোমরা দেখতে পাবে সেটিং প্রাইভেসি বলে অপশন আছে না, এই অপশনে প্রেস করবে, তারপর আবার তোমরা এই সেটিং অপশনে চলে যাবে। এটা প্রোফাইল পেজে একই সেটিং, ঠিক আছে? তারপর একটা উপর দিয়ে স্ক্রল করার পরই এখানে তোমরা একটা সেটিং পেয়ে যাবে মিডিয়া বলে, ওকে? তোমরা দেখবে উপরে নিচেও থাকতে পারে, বা একটু নিচেই থাকতে পারে, আমার এখানটা মানে আছে, দেখতে পাচ্ছ? তো আমরা এখানে প্রেস করবো, ওকে? প্রেস করার পরই তোমরা দেখতে পাচ্ছ এখানে কি আছে, নেভার অটো প্লে ভিডিও, বুঝতে পারলে? এটা তোমাকে টিক মার্ক করতে হবে, তোমার নিশ্চয়ই এটা আছে বা উপরের এটা আছে, সেই কারণে তোমাদের ভিডিওগুলো কিন্তু প্লে হয়ে যায়, বুঝতে পারলে? এতে করে তোমাদের ডাটাটাও বেশি খেয়ে নেয়। ফেসবুকটা ওপেন করলে যে ভিডিওটা তুমি দেখতে পছন্দ করবে না, ঠিক আছে, দেখতে চাইবে না, সেই ভিডিওটা প্লে হয়ে যাবে। তো নেভার অটো প্লে করলে পারে কোনো ভিডিও প্লে হবে না, এর ফলে তোমাদের রিচটাও ভালো থাকবে, পেজের তাড়াতাড়ি কিন্তু বড় হবে। আর একটা জিনিস তোমাদেরকে করতে হবে, ঠিক আছে? তোমাদের কিন্তু রেগুলার রিলস ভিডিও আপলোড করতে হবে। আজকে রিলস ভিডিও আপলোড করছো 4-5টা একদিনে আপলোড করে দেওয়ার পর 4-5 দিনে একদম পুরো গায়েব হয়ে গেলে, এভাবে হলে হবে না। ডেলি একটা করে দাও, কিন্তু কনসিস্টেন্সি বজায় রেখে রেগুলার রিলস ভিডিও আপলোড করতে হবে। ফেসবুককে জানাতে হবে যে তুমি রেগুলার অ্যাক্টিভ আছো, বুঝতে পারছো ব্যাপারটা? যারা রেগুলার অ্যাক্টিভ থাকে তাদের পেজগুলো কি ফেসবুক বেশি বেশি বুস্ট করে, বেশি ইমপ্রেশন পাঠায়, তারাই তাড়াতাড়ি সাকসেস ক্রিয়েটার হয়, বুঝতে পারলে? আরো কিছু সেটিং তোমাদের দেখাচ্ছি, ইম্পর্টেন্ট সেটিং। এই সেটিং গুলো অন আছে কিনা দেখে নাও, ঠিক আছে? এগুলো কিন্তু অন চাই, না হলে কিন্তু বেশি ভিউজ আসবে না রিলস ভিডিওতে। হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এই অপশনে প্রেস করার পরেই তোমরা দেখতে পাচ্ছ এটা যেন পাবলিক থাকে, এটা যেন ফ্রেন্ড অফ ফ্রেন্ড থাকে, ঠিক আছে? দেখে নাও, এই যে অপশনগুলো সব তোমরা চেক করে নাও, ঠিক আছে? আর একটু এইদিকে ব্যাক দেবে, ব্যাক দেওয়ার পরে একটু উপর দিয়ে স্ক্রল করলি ফলো অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এই অপশনে চলে আসবে। এই অপশনে আসার পরে দেখতে পাচ্ছ সমস্ত কিছু আমার কিন্তু পাবলিক আছে। এগুলো পাবলিক না থাকলে কিন্তু রিলসে কিন্তু বেশি ইমপ্রেশন পাঠাবে না এবং কিন্তু ভিউজ যাবে না, ঠিক আছে? দেখো এটাও কিন্তু তোমরা এইভাবে পাবলিক করে দেবে, ওকে? সব কিন্তু এভাবে পাবলিক করে দেবে। দেখে নাও আমার কিন্তু সমস্ত কিছু পাবলিক হয়ে গেছে। তাই বন্ধুরা, এই করে সেটিং অন করার পর তোমরা রেগুলার কনসিস্টেন্সি বজায় ধরে রিলস ভিডিও আপলোড করো, যদি ভাইরাল না হয় আমাকে যা বলবে তাই। তাই বন্ধুরা, ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে আমি একটা কথাই বলতে চাই, ঠিক আছে? আমি একটা ভিডিও আপলোড করেছি যে সঠিক নিয়মে কিভাবে সমস্ত সেটিং অন করে ভিডিওটা রিলস ভিডিও যখন আপলোড করবে তখন কিন্তু ইম্পর্টেন্ট সেটিং আছে, ওগুলো তোমাদের অন করতে হবে। তো এই ভিডিওটা তোমরা দেখে নেবে যে সঠিক নিয়মে কিভাবে তোমরা, ঠিক আছে, প্রফেশনাল ভাবে রিলস ভিডিও কিভাবে আপলোড করে ভাইরাল করবে। তো এই ভিডিওটা দেখে নেবে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ব্যান্ড স্ক্রিনে আই বাটনে দিয়ে দেবো। চলো, ভালো থাকবে, ধন্যবাদ।